Admonish and or by the Holy Quran, him who face my faith. এই নবী কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করে যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। কথা বলেন। এখানে আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? তাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনা আল-মিসাক। দুইটা কথা পেলাম আয়াতে, আপনি নিজের সাথে সবসময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবন যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে এরপরে কিছু ফাঁকা রাখবে। একেবারে দেখছো জানেন না, বম্বাস্টিক মার্কা, তাহলে আবারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছি, রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? শত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, নানান শব্দ না ব্যবহার করে আমরা পালা বলেছিলাম। নাম মানে হা, পালা মানে হা। নাম মানে এমনিতেই হা, আর পালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়েরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি, ওই হাতের ভেতরে যদি থাকতে পারি, তাহলে আর ভালো কাজ করেই করবো কি আর খারাপ কাজ করেই করবো কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, সে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে চাই যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন, কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আযান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আগে ঠিক। আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন,
8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করতে কেন? আপনি ধরে নিতে পারেন, আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আরো ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবে। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। হে নবী, যেই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও? ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসা পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হয়েছে, এই বয়সে 8 বছর। ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা, আল্লাহর নবীকে উকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তারপর রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, নবী টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় দিয়েছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যায়, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। এখানে কিছু নিয়ম নীতি আছে, আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বলছি, সেটা ওদের পর্যন্ত খাবারের পরে একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে 3টা বিষয় লক্ষ্য রাখা লাগবে। অনেকে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, আমি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলে ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছে। ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করে আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের, মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখিরাতের ঘর তৈরি করে নেওয়া।
আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ এই ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকারের সময় বলেছিলাম, বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত দিয়েছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন 19টা। এবার একটা একটা করে মিলাবেন, নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100%-এর 80 থেকে 90% পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলে না কেন? অথচ ওই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবে না, কারণ কিয়ামতে কিন্তু আবার এটা প্রশ্ন করা হবে। গাজীপুর বাসে আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বর্তমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে রেখে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকে তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে, কম বেশি। সবচাইতে বড় ধনী তালিকায় পাবেন 10 জনের ভেতরে একজন না। ওদের সাথে তো কয়েক বছরে ছেড়ে যাওয়া 3 বছরের আগে ওদের সাথে তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে দিচ্ছে। তোরা যদি আর জমি কিনা আরম্ভ করিস, দেশের অনেকে দেওয়া থাকবে না। কয়েকদিন আগে ওনার একটা ছেড়ে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। লোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া নয়, ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, ওড়িয়া থেকে লেখাপড়া করিয়েছে, ওইটা কাছে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ খাবার খেতে পারত না। বাংলাদেশের সবচাইতে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে, আকিস ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত। উদ্দেশ্য ওনার বাবা যেন কবরের শান্তি পায়। যারা আলোচক হয়েছিল ওখানে আমি সহ, মৌলানা মিজানুর রহমান আজহারী, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই দিয়েছি। সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়েছিল, টাটকা মাছ খাওয়াবে, বলা হতো। ডাক্তারে আমারে বলে আপনি 10 মিনিট কথা বলেন। ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হইতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যায়।
হুজুর মরে যায় যা আর ওয়াজ শোনা লাগবে যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু ঠিকই থাকি। আসলে আমার খাবার দাবার ভালো দেন, বরং পরে আমরা তো দিতাম বাইরের খাবার ওখানে ঢোকাচ্ছি। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এইটা আলাদা, এখানে বাইরের খাবার করতে দেয়। ভেতরে আপনি চা পাবেন না। বলেন কেন? ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পান্তাস খাস মধ্যে রেখে দেয়। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক সময় লাগবে, বের হয়ে এটা ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে ভেতরে থাকায় ভালো ছিল, কিন্তু কষ্ট হতো। কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে, কথা বলতে গেলে আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই দেখো, 2 নাম্বারটা একটু পড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের সুলতানে আমাদের চাই। আমি কোরআন থেকে রব এই শব্দটাকে বাদ দিয়ে দিলেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8-9-10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া করে আপনি বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন বলেন বলেন, পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 1-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়। 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। ওরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ, সংসার অবশ্যই।